হযরত শের খুদা আলী বলতেছে আমার থেকে বড় পাওয়ারফুল হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে আমি কি 2 আঙ্গুল দিয়ে খায়বারের দরজা উঠিয়েছি, আমার ভাই আরো বেশি দামি। যখন নবীর উপর তহমত পড়লো, নবীজিকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আমাদের লাত মানাত উজ্জাত মক্কা কাবার ভিতরে যে মূর্তি আছে এগুলোকে নিয়ে কটূক্তি করেছেন? আমার নবী বলে যে এদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু একমাত্র কার? তখন আমার আবু জাহেল সবাই মক্কাবাসীদেরকে বিভ্রান্ত করে দিল, রাগিয়ে দিল আমার নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, যখন মক্কার কাফেররা আমার নবীর উপরে ইট বর্ষণ করতে লাগলো, নাউজুবিল্লাহ, মক্কার কাফেররা যখন চিনল না, ওই কাফেরদের মতো কিছু এখন মুনাফিক আছে আমার নবীকে চিনে না, যখন ইট পাথর মারা শুরু করলো, নবীজি চুপচাপ ইট পাথর নিচ্ছিলেন উম্মতের জন্য, শুধু উম্মতের হেদায়েতের জন্য। এই আজ যারা আমরা কোরআন শোনার কথা শুনছি রেডিমেড, এই আপনারা আমার জন্য আমার নবী ইট পাথর খেয়েছেন, কষ্ট খেয়েছেন, মাথার হেলমেট থেকে রক্ত পড়েছে দ্বীনকে কায়েম করার জন্য, আর আজকে হেলা ফেলা বানিয়ে দিয়েছেন এই দ্বীনকে, ইসলামকে। শুনুন, যখন এরকম পড়ছিল, কেউ একজন আবু বকর সিদ্দিক নাস্তা করছিলেন ঘরের মধ্যে, দৌড়ায় আসছে আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর তোমার নবীর উপরে আক্রমণ হচ্ছে, কোথায় তুমি, কোথায় কি? আবু বকর সব ফেলে আমার নবীর কাছে দৌড়ায় গিয়ে সবাইকে ছড়িয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন। সবাই মিলে আবু বকর সিদ্দিকের গায়ে মারছে। আমার আবু বকর শুধু একটাই কথা বলছেন, এই মুশরিকরা, কাফেররা, এই নাদান বদবখতরা, নবীর উপরে জুলুম করছো, সেই নবীর উপরে জুলুম করছো যেই নবী তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য এসেছে, যেই নবী তোমাকে রহমান জিনাতে এসেছে, সেই নবীর উপরে জুলুম করছো, যেই নবী তোমাকে জান্নাত দিতে চায় সেই নবীর উপরে জুলুম করছো। বদবখত মুশরিকরা, কাফেররা, বুঝার চেষ্টা করো নাদান বান্দা, এই নবী রাহমাতুল লিল আলামিন, রহমত ছাড়া, দোয়া ছাড়া, ভালোবাসা ছাড়া কিছু দিতে আসে নাই, সেই নবীকে ঘৃণা করছো, অত্যাচার করছো, এরকম বলতেছিল। আর সেই সিদ্দিক আকবর উপরে অত্যাচার হচ্ছিল, অত্যাচার করতেছে। এরকম হয়েছে যে চপ্পল, ওই সময় তখন কাঠের চপ্পল, জুতাটার চপ্পলটা কাঠের ছিল, ওই কাঠের চপ্পল দিয়ে মারি মেরেছে। একবার বাড়ি মারার পর চামড়া শুদ্ধ উঠে গিয়েছিল, রক্ত পড়ছিল। আবু বকর সিদ্দিক রক্ত পড়তে পড়তে একটা সময় বেহুশ হয়ে গেলেন। এরকম অবস্থায় তেনাকে ধরাধরি করে ওই কাফেররা চলে গেল, নবীজি কামরায় চলে গেলেন, নিয়ে গেলেন সাহাবারা সিদ্দিক আকবরকে ডাক্তারখানায় নিয়ে গেলেন ওনাকে দেখার জন্য। ঘরে যখন নিয়ে গেল, যখন রক্ত পরিষ্কার করছে, তখনও বারবার বলতেছে আমার নবীকে মারিস না তোরা। জুবান দিয়ে একটাই কথা ছিল, আমার নবীর কষ্ট দিস না আমার নবীকে, জুবান দিয়ে শুধু এই কথাটা বের হচ্ছিল। সেই সিদ্দিক আকবর যিনি সমস্ত কিছু ত্যাগ করে হিজরতের রাত্রিতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই সিদ্দিক আকবরের বলতেছেন 2-1% গুনাহ ছিল, নাউজুবিল্লাহ। এই ঈমান আপনার, যখন কাফের 40 জন দাঁড়িয়েছিল আমার নবীর ঘরের সামনে, 80 জোড়া চোখ পাহারা দিচ্ছে, আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে সামনে দিয়ে চলে গেল, কাফেররা দেখে নাই। আমাকে বলে হুজুর, সুন্নি মুসলমানরা মিলাদ কিয়াম করে দাঁড়িয়ে, কই হুজুর রসুলের পাক তো আসে না, কিছু কিছু আসে। বলে নবীজি যদি আসে তাহলে দাঁড়ায় সালাম দাও, দাঁড়ায় সালাম দেওয়ার দরকার কি? আমি বললাম আমার নবী আসবে কেন? আমার নবী মুমিনদের কাছে জানের চেয়ে নিকটে আছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দেন, ঘোষণা দিয়েছেন কে? নবী মদিনা থেকে আসবে কি? মমিন যদি হয়, আমার আল্লাহ বলেন যদি বান্দা তুমি মমিন হও, আমার নবী তোমাদের জানের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ বলেন না কেন? সেই নবীর দামান ধরতে হবে। আবু বকর সিদ্দিক আমাকে জিজ্ঞেস করে নবীজি যদি আসে কই আমরা দেখি না কেন, দেখান। আমি বললাম তোমাকে কেন দেখাবো, যারা আমার নবীর পাগল তাদেরকে দেখাবো। আওয়াজ দেয় না কেন? তোমাকে কেন দেখাবো? ওই দিন যে আমার নবী পাথর মেরেছিল, ওই কাফের হিজরতের রাত্রিতে ওই 40টা কাফের সম্মুখে যখন পাথর মেরেছিল, তাদের সামনে দিয়ে আমার নবী হেঁটে গিয়েছে, দেখেছিল? আওয়াজ দেয় না? দেখছে? যেমনি ভাবে ওই কাফেরা দেখে নাই, এমনি ভাবে তোমরাও এখন দেখো না। আওয়াজ দেয় না কেন? আমি বললাম তাদের বাপ দাদারা দেখে নাই, তারা কি দেখতে চায়? আমরা আবু জাহেলের দলের উত্তরসূরি না, আমরা আবু বকর উত্তরসূরি। আবু বকর সিদ্দিক তো আমার নবীকে দেখেছে। ভাইয়েরা আমার, কাউকে ছোট করছি না, আমি শুধু বুঝানোর চেষ্টা করছি, বুঝে চলে আসুন, বুঝে চলে আসুন। এখনো হেদায়েতের রাস্তাটা আপনার জন্য খোলা আছে বিদায় এখনো মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন। হেদায়েতের রাস্তা যদি বন্ধ হয়ে যেত এই কথাগুলি শুনতেন না, বসতেন না, দাঁড়িয়ে থাকতেন না। আরামকে হারাম বানিয়ে যে বসে আছেন, এখনো কথাগুলি যে শুনছেন, মনে রাখবেন এখনো দরজা আপনার জন্য খোলা আছে। আল্লাহ এখনো, আপনি এমপি মন্ত্রীর কাছে চান, আপনাকে বলবে আগামীকালকে আসো, 2-3 দিন পরে আসো, এখন কেন আসছো? রাতে গেলে বিরক্ত হবে। আমার আল্লাহ তখন নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন। আওয়াজ দেয় না?
আমার আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন? আমি দেওয়ার জন্য বসে আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমার বলে কার কাছে যাস, যার কাছে যাস সব স্বার্থপর, আমার কাছে আয়, আমি তোদের জন্য যথেষ্ট। কার কাছে চাইতে যান? দুনিয়ার সবার কাছে চাইতে যাবেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফিরায় না। চাইতে জানতে হবে। চাওয়ার মতো যারা চাইতে জেনেছে তেনারা এখনো স্বর্ণাক্ষরে তেনাদের নাম লিখে রেখেছে। আপনি চাইতেও জানেন না, আমরা চাইতেও জানি না, এই জন্য আমাদের কিসমত খারাপ।